আগামী ৯ সেপ্টেম্বরই হবে ডাকসু নির্বাচন। রিট ইস্যুতে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে নির্ধারিত তারিখেই নির্বাচন হতে কোনো বাধা রইল না। তবে ডাকসু নির্বাচন বানচালের প্রক্রিয়া এখনও চলছে বলে দাবি করেছেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। সেই সাথে ভিপি প্রার্থী ছাত্রদলের আবিদুলকে নিয়ে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। এই পুরো সরকারটা আসলে বিএনপির কথায় এবং কিছু জামাতের ইনফ্লুয়েন্স আছে। ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ঘোষিত তারিখেই হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। হাইকোর্টের দেওয়া ডাকসু নির্বাচন স্থগিতের আদেশকেই ৩ সেপ্টেম্বর স্থগিত রেখেছেন আপিল বিভাগ। ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট পিটিশনকারী সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন, আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলনসই কোনো আবেদন নয়। কারণ যার প্রার্থিতা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন, যিনি মামলা করেছেন তিনি সেই পদের কোনো প্রার্থী নন। এদিকে ডাকসু নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া এখনও চলছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগের কথা জানান তিনি। সেই সঙ্গে ডাকসু নির্বাচনে আবিদুলের জনপ্রিয়তা ও বিএনপির আশঙ্কা নিয়েও কথা বলেছেন সামান্তা। আমরা দেখলাম যে ছাত্র দলের মনোনীত যে ভিপি, উনি খুবই ওভার দ্য নাইট আমরা তাকে খুবই জনপ্রিয় দেখলাম। আবার তার ব্যাপারে সমালোচনাও কিন্তু শুরু হলো। এটা কিন্তু একটা আশঙ্কা তৈরি করে যে ছাত্র দলের পক্ষ থেকে আসলে ভিপি নির্বাচনে জিতবে কি না। অন্যান্য ক্যান্ডিডেট নিয়ে তো ওরকম আলোচনাই নাই। এনসিপি নেত্রী বলেন, তারা দেখেছেন যে ক্যাম্পাসে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান খুবই জনপ্রিয়। তারপরও তার বিরুদ্ধে সমালোচনা চলছে বলে জানান তিনি। এ নিয়ে সম্ভবত বিএনপির মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। যারা ভয় পাচ্ছে যে এই নির্বাচনে তারা জিততে পারবে না এবং এটার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে তাদের দলের পক্ষ থেকে, যেহেতু বড় দল, সেক্ষেত্রে এই ধরনের প্রভাব তাদের বড় দলে বড় বেশি করেই পড়ে। সামান্তা শারমিন আশঙ্কা করেন, ছাত্ররা যাতে ভোট দিতে না যায় তার জন্য এক ধরনের প্রসেস চালু হতে পারে। আর এটা কারা করছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। ছাত্ররা যাতে ভোট দিতে না যায় এইটাই একমাত্র এইটা এক ধরনের প্রসেস একটা চালু করার শুরু হতে পারে। যে একটা অস্থিতিশীল পরিবেশ আছে, ক্যাম্পাসে ভোট দেওয়ার কোনো পরিবেশ নাই, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে যাতে করে ভোটের জায়গাটা যতটা বানচাল ততটা বেশি ভোটারের উপরে দায়টা যাতে পড়ে। কিন্তু ডাকসু নির্বাচনকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, তিনি মনে করেন ডাকসু নির্বাচন বানচাল করা বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই, বরং যারা জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছেন তাদের আরও বেশি প্রয়োজন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করা। তো ডাকসু নির্বাচনের উপরে আসলে এটা একেবারেই ঠিক যে ডাকসু নির্বাচনের উপরে একটা ওভারঅল বাংলাদেশের রাজনীতির একটা ভবিষ্যৎ এটা নির্ভর করছে। তো ডাকসু নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়াটা এ কারণেই। এছাড়া ষড়যন্ত্রের নায়ক হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার নাম উল্লেখ করে এনসিপির এই নেত্রী আরও বলেন, কেউ কেউ হুমকি ধামকি দিয়ে বলছেন ডাকসু নির্বাচন হতে দেওয়া হবে না। এমনকি প্রগতিশীল ছাত্র যারা আছেন তাদেরকেও এ বিষয়ে আহ্বান জানানো হয়েছে। সৈকত সাহেব যখন বলেছেন যে ডাকসু হতে দেওয়া হবে না এবং স্পেসিফিক্যালি বলেছেন যে প্রগতিশীল ছাত্র জোটে যারা আছেন তাদেরকে উনি আহ্বান জানান। সাক্ষাৎকারে এনসিপির এই নেত্রী অভিযোগ করেন, শুধু ডাকসু নির্বাচন নয়, যে কোনো নির্বাচন বানচালে আদালতকে ব্যবহার করা হয়। কিন্তু তিনি মনে করেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এ ধরনের হীন প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না। আওয়ামী লীগের যে একটা বলয় আছে এখনো স্ট্যাবলিশমেন্টের মধ্যে, এটা এই স্ট্যাবলিশমেন্টের মধ্যে তো আইনজীবীরাও আছে এবং আইনের অঙ্গনটাই এটার মধ্যে জড়িত। তো এই অঙ্গনে যে আওয়ামী স্ট্যাবলিশমেন্ট তারা চাচ্ছে
যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাক বা নির্বাচনটা না হোক শেষ পর্যন্ত। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।